কনস্টেবল র্যাঙ্ক হচ্ছে শুধুমাত্র অর্ডার ক্যারি, আর দুটো তিনটে শব্দ, ইয়েস স্যার, নো স্যার, সরি স্যার, ব্যাস। ফিট ফর ডিউটি, ইয়েস স্যার। শরীর খারাপ, নো স্যার। ওই ভুলটা কেন করেছো, সরি স্যার। ব্যাস, এই ইয়েস স্যার, নো স্যার আর সরি স্যার করতে করতে তোমার রিটায়ার হয়ে যাবে। চলো ভাই, হাই হ্যালো কেমন আছো এইসব বলে সময় নষ্ট করছি না, ডাইরেক্ট মেন কথায় আসছি। তার আগে আমি একটা এই প্লে বাটনটা একবার দেখিয়ে দিই। তোমাদের ভালোবাসা ছাড়া এই প্লে বাটনটা আমার কখনো পাওয়া হতো না। তো থ্যাংক ইউ অল অফ ইউ, অনেক 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 ভালোবাসা। এই ভালোবাসা রেখে দিই, এটা কাজ শেষ। এই ভালোবাসা এবার আমি তোমাদের ফিরিয়ে দিতে চাই। কিভাবে? তুমি যদি কখনো আমাকে রাস্তাঘাটে ডিউটি ক্ষেত্রে দেখেও চিনে ফেলো, তো আমি তোমার সাথে গেম খেলবো এবং হয়তো কোশ্চেন জিজ্ঞেস করবো। যদি উত্তর দিতে পারো, সঙ্গে সঙ্গে আমি তোমাকে প্রাইজ দেবো। যে ভালোবাসা তুমি বা তোমরা আমাকে দিয়েছো, সেই ভালোবাসা আমি তোমাদের ফেরত দিতে চাই। ব্যাস, এতটুকুই। ভালো হবে না? একদম ভেবেছি, প্ল্যান করেছি আমি। তো আজকের থাম্বনেলটা দেখে তোমরা বুঝতে পেরে গেছো যে কি বিষয়ে ভিডিওটা হতে চলেছে। পার্টিকুলার এই ভিডিওটা আমি কখনোই ইউনিফর্ম পরে বানাতে পারতাম না। এই ভিডিওটাতে একটা কনস্টেবলের জীবনে, একটা কনস্টেবলের সার্ভিসে খারাপ দিক, কষ্টকর দিক, ডার্ক সাইডগুলো আমি তুলে ধরবো, যেটা আমি আমার সার্ভিস লাইফে নিজে বুঝেছি। এবং আমি চাই না একটা ছেলে অথবা একটা মেয়ের, যার নিজের পড়াশোনার প্রতি 5%, 10%ও ভরসা আছে যে হ্যাঁ আমি সাব ইন্সপেক্টর পরীক্ষাটা ক্র্যাক করে ফেলতে পারবো, সে কখনো এই কনস্টেবল চাকরিটায় আসুক। কেউ কেউ এই ভিডিওটাতে মোটিভেশন পেতে পারে, কেউ কেউ আবার এই ভিডিওটাতে ডিমোটিভেট হতে পারে। যেসব কথাগুলো কনস্টেবলদের নিয়ে আমি বলবো, তোমাদের ভাই মন ফোন এমনি ভেঙে যেতে পারে। তো তুমি যদি একদম কনস্টেবলই হবে এরকম ধারণা রেখো, তো এই ভিডিওটা না দেখতে পারো, দেখলেও দেখতে পারো, তোমার ব্যাপার। যদিও আজকাল যে কোনো একটা সরকারি সার্ভিস পেতে পেতেই ছেলে মেয়েদের জীব 10 হাত বেরিয়ে যাচ্ছে। তারপরে তো 5 লাখ 7 লাখ এইসব গল্প, দালাল চক্র আছেই। তারপরেও আমি বলছি, যেসব আমরা ফেসবুকে বা ইউটিউবে ইনস্টাগ্রামে রিলস দেখি, বেশিরভাগ কনস্টেবলদের রিলস দেখা যায়। আমিও করেছি, নিজের কথাও বলবো আমি। ওইসব রিলসগুলো লার্জার দ্যান লাইফ, আর্মস নিয়ে ঘুরছি আমরা, ওইগুলো কিন্তু শুধুমাত্র রিলসেই সীমাবদ্ধ। বাস্তব জীবনের কোনো কার্যকারিতা নেই। র্যাঙ্ক কিন্তু সেই কনস্টেবল। ঠিক পার্টিকুলার এই জিনিসটা এখনকার ছেলেমেয়েরা বুঝতে চায় না। যে কোনো একটা কাজ হলেই বাবা মরে যাচ্ছে একবারে। কিন্তু একটুখানি ভালো কাজ, একটুখানি কষ্ট বেশি করি, 1 বছর 2 বছর সময় নিয়ে কাজটা পাওয়ার চেষ্টা করি, এই জিনিসটা কেন ছেলেমেয়েরা বুঝতে পারছে না? বেশিরভাগ ছেলেমেয়েরা বুঝতে পারছে না। রিয়েল লাইফের এমন এমন উদাহরণ আমি তোমাদের দেবো, তোমাদের মাথা খারাপ হয়ে যাবে। দেখেছো কোনো জায়গায় হয়তো দুটো রাজনৈতিক দলের ক্ল্যাশ হয়ে গেল, হয়তো বর্ধমান, কাটোয়া, ভাটপাড়া, যে কোনো একটা হবে। ধরো ভাটপাড়াতে ঝামেলা শুরু হয়ে গেছে, তোমাদের ব্যাটালিয়ান থেকে 150 জন ফোর্স চায়, ওকে, 150 জন কনস্টেবল চাই, তাড়াতাড়ি ওখানে পাঠাতে হবে। সঙ্গে সঙ্গে তুমি হয়তো বেডিং গোছাচ্ছ, হয়তো কেউ ভাত খাচ্ছে, আরে ভাই কোথায় আছিস, 150 জন সঙ্গে সঙ্গে চলে আয়। মানে তোমাদের নামও ডাকবে না, শুধুমাত্র একটা নম্বর, 206 থেকে 352, ব্যাস। এই নম্বরে যারা যারা আছো সব ওই গাড়িতে ওঠো। একটা ম্যাটাডোর দিয়ে দেবে, বেডিং মিটিং গুটিয়ে ওর মধ্যে ঢুকিয়ে গরু ছাগলের মতো সঙ্গে সঙ্গে ওখানে পাঠিয়ে দেবে। ভাই আমি বেডিং গোছাচ্ছি, 10 মিনিট দাঁড়িয়ে যা, নিজে গাড়ি করে আসবি। সঙ্গে সঙ্গে ওখানে পাঠিয়ে দেবে। কি করে? গরু ছাগলের মতো করে। এইটা হচ্ছে কনস্টেবলদের লাইফ। তোমার নিজের একটা নাম পর্যন্ত ডিপার্টমেন্টে হবে না, তোমার যেটা হবে সেটা হচ্ছে তুমি একটা নম্বর হিসাবে পরিচিতি পাবে। অপরদিকে সাব ইন্সপেক্টরকে দেখো একটা, মনে করো ভাটপাড়া থানার আইসি শান্তিময় চৌধুরী, ওর এরিয়াতে অশান্তি শুরু হয়ে গেছে, ওকে পাঠানো হয়েছে কোথায়? কাটোয়া থানাতে। পেপারে বেরোবে ভাটপাড়া এরিয়াতে অশান্তির কারণে আইসি শান্তিময় চৌধুরীকে বদলি করে দেওয়া হলো কাটোয়া থানাতে। সব সময় সাব ইন্সপেক্টরদের একজন অফিসার হিসাবে নাম দিয়ে তাদের ডাকা হয়, নট নম্বর। ভাঙরকে কলকাতা পুলিশের জুরিডিকশনের আন্ডারে নিয়েছে, সবাই জানো তোমরা, নতুন। ওই জুরিডিকশনটাকে চালাবার জন্য 200 জন কনস্টেবল লাগবে। কারোর দেখেছো নাম আছে? 1 থেকে 200 বা 105 থেকে 205 অব্দি যত কনস্টেবল সবাইকে পাঠিয়ে দেওয়া হলো। 50 জনকে ট্রাফিকে দিয়ে দাও, 50 জনকে থানায় দিয়ে দাও, 50 জনকে এসবিতে দিয়ে দাও, আর 50 জনকে দিয়ে দাও যে কোনো হোক। ব্যাস। সাব ইন্সপেক্টর দেখেছো
অমুক জায়গার সাব ইন্সপেক্টর অমুক হবে, তমুক জায়গার সাব ইন্সপেক্টর তমুক হবে, ট্রাফিকের সার্জেন্ট অমুক হবে। সব সময় নাম আছে। কনস্টেবল হলে তোমার কোনো নাম থাকবে না। তুমি এখন ভাবছো না যে ভাই ভগবান আমি একটা যে কোনো পেয়ে গেলে হলো দাদা, কিন্তু না, তুমি যেটা ভাবছো সেটা এখনকার সিচুয়েশন অনুযায়ী ভাবছো, নট 2 বছর 3 বছর পরে। 2 বছর 3 বছর পরে তুমি যদি যোগ্য হও, তুমি যদি কনস্টেবলে একদম ভরে পুড়ে যাও তাহলে তো কোনো অসুবিধা নেই, কনস্টেবল করো, সরকারি চাকরি। কিন্তু তোমার যদি স্বপ্ন থাকে, তুমি যদি পড়াশোনা করো, পদে পদে তোমার এই জিনিসটা মনে হবে, পদে পদে যে আমি যদি একটুখানি ভালো পড়াশোনা করতাম, চাকরিটা একটুখানি চেষ্টা করতাম, 2-1 বছর দেখতাম, মেবি আমি সাব ইন্সপেক্টর হতাম, দুটো তালা লাগাতাম, ক্রস বেল্ট পরতাম, ব্যাপারই আলাদা। আর তার মধ্যে তুমি যদি একটু রাশভারী দমদার হয়ে যাও, কোনো ব্যাপারই নেই। তুমি যে থানায় যাবে বড় বড় হিসাবে, সেই থানায় ছোটখাটো নেতাদের কাছে অটোমেটিক আগে থেকে খবর চলে যাবে, এ অভিজিৎ চক্রবর্তী বাবু আসছে রে, আরে বাপরে বহুত খতরনাক লোক, ও আগের মতো নয়, পুরো ঠেলে দেবে একবারে। এরকম হয় রিয়েলে। আর এদিকে তুমি ভাবছো আরে ওই দাদাটা তো কনস্টেবলের পেয়ে যা রিলস বানাচ্ছে ভাই, AK-47 নিয়ে 9mm নিয়ে, ভাই কবে যে আমি পাবো রিলসে, তো পুরো একবারে আমিও বানাবো, মার্কেট গরম করে দেবো। ওই রিলস জানবে শুধুমাত্র ওই শর্টস আর ইউটিউবের মধ্যেই সীমাবদ্ধ। বাস্তব জীবনে তুমি ভাবছো আমি চুলবুল পান্ডে হয়ে গেলাম, বাজিরাও সিংহাম হয়ে গেলাম, 2 মিনিটে টাইট দিয়ে দেবে তোমায়, 2 মিনিট পুটাপে ডাকবে, এমন টাইট দেবে জীবনে আর রিলস বানানোর কথা মনে পড়বে না। রিয়েল লাইফে তো কনস্টেবল র্যাঙ্কটার গঠনই করা হয়েছে অর্ডার ক্যারি করার জন্য। কাদের? সুপিরিয়ারদের। অমুককে ধরে আনো, কনস্টেবল গেল বেঁধে নিয়ে দুটো চাঁটা লাগিয়ে নিয়ে চলে এলো, স্যার এই যে, হ্যাঁ কি করেছিস, চুরি করেছিস, আরো দুঘা দে। এখন যদি এইসব হয় না, হলেও খুব কম। কনস্টেবল র্যাঙ্ক হচ্ছে শুধুমাত্র অর্ডার ক্যারি আর দুটো তিনটে শব্দ, ইয়েস স্যার, নো স্যার, সরি স্যার, ব্যাস। ফিট ফর ডিউটি, ইয়েস স্যার, শরীর খারাপ, নো স্যার, ওই ভুলটা কেন করেছো, সরি স্যার, ব্যাস। এই ইয়েস স্যার, নো স্যার আর সরি স্যার করতে করতে তোমার রিটায়ার হয়ে যাবে। এর বাইরে তুমি কোনো কিছু করতে পারবে না। যদি তোমার বাড়ির পাশে কোনো কাকা কাকিমা, দাদা দিদি বা ফ্যামিলি মেম্বার থাকলে তো তুমি অবশ্যই জেনে যাবে ব্যাপারটা, অথবা তোমার পাড়াতে কেউ যদি সার্ভিস করে কথাগুলো জিজ্ঞেস করে নিও। যদি একটা কথাও মিথ্যে হয় না, এখানে আমার ভিডিওতে এসে কমেন্ট করে যেও যে দাদা কনস্টেবলে তুমি এইরকম বলেছিলে, এরকম নয় তো বিশাল গ্লোরিয়াস জব। গ্লোরিয়াস অবশ্যই, সব পুলিশ সার্ভিসে একটা মানে আমি মাথার মধ্যে অশোক স্তম্ভ ধারণ করছি, বেল্টে অশোক স্তম্ভ ধারণ করছি, অবশ্যই গ্লোরিয়াস, কিন্তু পদ হিসাবে নিম্ন। অর্ডার ক্যারি করতে হবে যে ওই অমুককে যাও চার্জ করো, লাঠি গিয়ে দিয়ে দিলাম দুঘা, এইরকম। আর ক্ষমতার দিক থেকে সাব ইন্সপেক্টর হচ্ছে আমাদের শাসন ব্যবস্থার ব্যাকবোন, যাকে বলে শির দ্বারা। ওটাই গুরুত্বপূর্ণ একটা পদ, প্রচুর ক্ষমতা আছে, প্রচুর। একজন সাব ইন্সপেক্টরের হাতে প্রচুর ক্ষমতা থাকে সে যখন ইনভেস্টিগেটিং অফিসার হিসাবে নিযুক্ত হয়। কিন্তু রাজনৈতিক কারণে ভারতের মতো দেশে কতটা ক্ষমতা আছে ওইসব ব্যাপারে আমি যাচ্ছি না, যাওয়াটা উচিত নয়, কিন্তু একজন সাব ইন্সপেক্টরের হাতে প্রচুর পরিমাণ ক্ষমতা থাকে, সেদিক থেকে একজন কনস্টেবলের হাতে ক্ষমতা থাকে না। সাব ইন্সপেক্টর 800 মিটার রান, কনস্টেবলে 1600 মিটার রান। আগে তো এমন ধারণা ছিল যে পুলিশ মানে দৌড়তে হবে, খৈনি ডোলে মুখের মধ্যে দিয়ে বা দুটান বিড়ি মেরে মাঠে গিয়ে পাই 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 করে 1600 মিটার দৌড়ে দিল, বাস, মোটামুটি লিখিত পরীক্ষা দিল, শান্তি। কিন্তু এখন লিখিত পরীক্ষা অনেক শক্ত হয়ে গেছে, তারপরে তো আবার 5 লাখ 7 লাখের ব্যাপার অনেক চলে এসছে, ওগুলো আমি নিয়ে বিষয়ে যাচ্ছি না। কিন্তু সেই তুলনায় একটা সাব ইন্সপেক্টরে লিখিত পরীক্ষা 2 পার্টে হয়, অনেকটা কিন্তু দেখতে গেলে মোটামুটি একই হয়ে যাবে। ওখানে 800 মিটার মাত্র তোমায় ছুটতে হচ্ছে, অনেকটা ইজি। একবার তুমি লিখিত পরীক্ষাটা কমপ্লিট করে নিলে তারপরে মোটামুটি তুমি ক্যাপচার করে নিতে পারার একটা সম্ভাবনা থেকে যায়। এই ভুলটা আমি করেছিলাম। আমি কোনো রকমের খারাপ স্টুডেন্ট ছিলাম না, আমি জিওগ্রাফি অনার্সের স্টুডেন্ট ছিলাম। ন্যাশনাল খেলে এসেছি, আমি অল ইন্ডিয়াতে রাইফেল শুটিংয়ে 4th র্যাঙ্ক করেছিলাম। আমি নিজের উদাহরণটা এই জন্য দিচ্ছি যাতে আমাকে দেখে 2-1জন ছেলে মেয়েও যদি বোঝে যে না, যদি পড়তে হয় একটু ভালোর জন্য পড়ি, হয়তো তোমাদের মধ্যে কেউ হয়তো সাব ইন্সপেক্টর ক্র্যাক করে ফেললো, আমার এই ভিডিওটা তখনই সার্থক হয়ে যাবে। ব্যাস, যে কনস্টেবলের জন্য পড়। আমি তোমাকে কি বলবো যে কনস্টেবল
পেলেও ছেড়ে দাও, সাব ইন্সপেক্টরটাকেই মাথায় নিয়ে বসে থাকো, আমি তো কখনো তোমায় বলবো না। পেলে কনস্টেবল পেয়ে যেতে পারো, জয়েন করে নাও, কিন্তু লক্ষ্য তোমার মনে মনে সবসময় পড়াশোনাটা, প্র্যাকটিসটা সাব ইন্সপেক্টরকে উদ্দেশ্য করে হবে। যেদিন পাবে কনস্টেবল ছেড়ে দিয়ে সাব ইন্সপেক্টর জয়েন করে ফেলো। আর তুমি যদি একবার জয়েন করো 5 থেকে 6 বছরের মধ্যে থানার, তুমি যদি বেঙ্গল পুলিশে যাও দমদার হলে 6-8 বছরের মধ্যে থানার ওসি, তোমার পেছনে তখন 4-5 জন কনস্টেবল এমনি ঘুরবে বড়বাবু বড়বাবু বলে। তুমি জানো না কতটা ক্ষমতা তুমি তখন পাবে। সার্জেন্ট হলে বা কলকাতা পুলিশে হলে ট্রাফিকে গেলে লাল বুলেট কালো চশমা রাস্তার শেরের মতো ঘুরছো, ব্যাস আর কি চাই লাইফে। যখন তুমি কখনো ডিউটি করবে, তোমার যে ইউনিটে থাকবে তোমার নাম কেউ চিনবে না, 208, 2026, 355 এইসবই নম্বর বলে তোমাকে ডাকবে, বুঝতে পেরেছো? কখনো তোমার নাম হবে না। নাম কখন হবে? তখন তুমি এএসআই হবে। কনস্টেবল থেকে প্রথম হবে এএসআই, এসআই, ইন্সপেক্টর, তোমার সার্ভিস লাইফ শেষ। একজন কনস্টেবল ইন্সপেক্টর পর্যন্ত যেতে পারে, কিন্তু ইন্সপেক্টর পর্যন্ত অত বয়স কারোর থাকে না। সাব ইন্সপেক্টরে গিয়ে 99% বয়স শেষ। যারা কোটা মোটা থাকে এসসি এসটি তারা হয়তো ইন্সপেক্টর হয়। এদিকে তুমি যদি সাব ইন্সপেক্টর হও, সাব ইন্সপেক্টর থেকে ইন্সপেক্টর, এসিপি বা ডিএসপি, তারপর হবে ডিসি বা অ্যাডিশনাল এসপি। কাঁধের মধ্যে থাকবে অশোক স্তম্ভ প্লাস একটা স্টার। শেষ লাইফে তুমি কোথায় চলে যাবে তুমি মানে ভাবতে পারবে না, একজন কনস্টেবল কোথায় পড়ে থাকবে আর তুমি কোথায় পড়ে যাবে। তোমার লাইফ রকেটের মতো চলে যাবে, দেখবে চাঁদে না নিচেতে, কিন্তু অনেক 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 ভালো হয়ে যাবে। তাই জন্য সবসময় বলি আমি, কনস্টেবল ছেড়ে সাব ইন্সপেক্টরের দিকে সবসময় ফলো করো। এর মতো ভালো সার্ভিস কখনো হয় না তুমি যদি পুলিশের মধ্যে থাকতে চাও। তো এইগুলো হলো বাস্তব কিছু কথাবার্তা, যেগুলো হয়তো তোমাকে কেউ বলবে না। কনস্টেবলদের এই অবস্থা, কনস্টেবলদের ব্যারাক দেখো, তুমি সাব ইন্সপেক্টরদের ব্যারাক দেখো, দুটো তুমি হয়তো কখনো সাব ইন্সপেক্টরকে কাছ থেকে দেখোইনি, যে তুমি বুঝবে কিভাবে আমি পড়াশোনা করব সাব ইন্সপেক্টরের জন্য। আমরা সবাই দেখি কনস্টেবল, প্রতিটা পাড়াতেই তো এখন হয় কনস্টেবল নয়তো রেলের গ্রুপ ডি ভরেই গেছে। তো আমরা শুধুমাত্র কনস্টেবলকে দেখেই আমাদের লক্ষ্য তৈরি করি, এই দাদাটা হয়েছে আমিও পারবো, আমিও করব, কি হব, কনস্টেবল হব। তোমার পাড়াতে যদি কোনো সাব ইন্সপেক্টর থাকে, তখন তোমার ওকে দেখে মনে হবে সালা সাব ইন্সপেক্টর বাড়িতে 4 চাকা দিতে আসে, আমিও যদি হই, আমিও একটু পড়াশোনা করি। বুঝতে পারছো? কনস্টেবল কোথায় গাড়ি নিয়ে আসছে, গাড়ি নিয়ে যাচ্ছে, জীবনে 4 চাকা তো তুমি ভুলেই যাও। সাব ইন্সপেক্টর থানার বড়বাবু বাড়িতে আসবে 4 চাকা নিয়ে, গেট খুলে দেবে একজনে, কে খুলবে? কনস্টেবল, হয়তো সিভিক নয়তো হোমগার্ড, ড্রাইভার আলাদা, বোলেরো, নিচে আবার 3-4টে আলাদা বাতি লাগানো আছে। বুঝতে পারছো? দেখেছো হয়তো তোমাদের যখন থানার বড়বাবু যায়। হ্যাঁ, তো ভাবো তুমি দুটো র্যাঙ্কের মধ্যে কতটা সম্মানের, কতটা শক্তির পার্থক্য। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো ইনফরমেটিভ ভিডিওতে। যদি আমার এই ভিডিওটা দেখে একটা ছেলে অথবা একটা মেয়েও সাব ইন্সপেক্টর ক্র্যাক করে ফেলে, আমার এই ভিডিওটা সার্থক। আমি যে ভুলটা করেছি, আমি চাই না কোনো পড়াশোনা জানা ছেলে বা মেয়ে এই সেম ভুলটা করুক। তো আমি আবার বলতে চাইবো যে সবার প্রথমে আমরা ভারতীয়, তারপরে আমরা বাঙালি। নিজের দেশ, নিজের রাজ্য, নিজের ভাষা, নিজের কালচারকে আমরা সবাই ভালোবাসবো, এবং ওয়েস্ট বেঙ্গলকে ভারতের সর্বশ্রেষ্ঠ রাজ্যে আবার আমরা পরিণত করার সববেতভাবে সবসময় চেষ্টা করব। এবং আমি আমার বাঙালি ভাইদের জন্য অল টাইম অবশ্যই সবসময় অ্যাভেলেবেল থাকবো। তো আবার দেখা হচ্ছে, গরমে আমার ঘাম বহুত হয়ে গেছে। জয় হিন্দ, বাই।